আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি, অনেক আনন্দে আছি। আর এই ঈদে আমরা আজ তৈরি করছি একটা ডেজার্ট, সেটা হচ্ছে পাভলভা নেস্ট। সো এটা আপনারাও চাইলে বাসায় খুব সহজেই করতে পারেন, খেতে অনেক বেশি সুস্বাদু। যারা ঘি ছমছম খেয়েছেন দেশে তারা বুঝতে পারবেন ওই নেস্টার টেস্টটা হচ্ছে সেম ঘি চমচমের মতন। আর উপরে এই হুইপ ক্রিম দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা শেয়ার করার আগে বলে রাখি, যারা আজকে প্রথমবারের মতো আমার ব্লগটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে নিন, যাতে করে নতুন ব্লগ পেলে সবার আগে আপনি দেখতে পারেন। আর ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতেও। দেখে নিন আমি কিভাবে অল্প ফ্রুটস দিয়ে কিভাবে সুন্দর করে এই ডেজার্টটা তৈরি করেছি, পাভলভা নেস্ট। সো আমি ইউজ করেছি রাসবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, দ্যাটস ইট। আপনারা চাইলে আপনার পছন্দের মতো যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, চলে আসুন দেখে নিই আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কী কী উপাদান লাগবে। আমি ব্যবহার করছি 6টা ডিম। ডিমগুলো কিন্তু আবার রুম টেম্পারেচারের হতে হবে। আপনারা যদি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে থাকেন তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন। আমরা একটা বাটিতে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আমরা কিন্তু এই রেসিপিটার জন্য শুধুমাত্র এগ হোয়াইটটা ইউজ করব, আমাদের কিন্তু এগের ইয়কটা কিন্তু লাগছে না। আর আপনারা যারা কাজটাকে সহজ করে নিতে চান আপনারা চাইলে কিন্তু এগ হোয়াইট কিন্তু এখন বাজারে পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ইয়ক সেপারেটরটা আছে সেটা আমি অ্যামাজন থেকে এনেছিলাম। আপনাদের যাদের বাসায় নেই আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা সেপারেট করতে পারেন। আমরা অনেক সময় করে থাকি, অনেক সময় করেছিলামও, তাই এখন কাজটা সহজ হয়ে যায়। আসলে অনেক ধরনের আধুনিক জিনিসপত্র বাজারে এসেছে, সেগুলো ইউজ করার মাধ্যমে। ভিউয়ার্স, আমাদের এগ হোয়াইটটা রেডি হয়ে গেছে। এখন আমরা পিঞ্চ পরিমাণের মতো লবণ এড করে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন লবণ যাতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এখন আমরা একটা বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। আমাদের বিট করা শেষ হয়ে গেছে। এখন আমরা হাফ কাপ থেকে কম পরিমাণের চিনি এড করে নিচ্ছি। অতিরিক্ত সুইট আমরা দিব না, কারণ আমি অতিরিক্ত সুইট খেতে পছন্দ করি না। আর আপনারা যারা অতিরিক্ত চিনি খেতে পছন্দ করেন আপনারা চাইলে আপনাদের রুচি মতো আপনারা চিনি এড করতে পারবেন, তবে খেয়াল রাখবেন প্রথমে হাফ কাপের মতো চিনি দিয়ে টেস্ট করে তারপরে করবেন, না হলে কিন্তু খাবারের স্বাদটা আসবে না। ফার্স্ট স্টেপে আপনারা তো দেখলেন আমরা 6টা ডিমের সাদা অংশ দিয়ে এবং পিঞ্চ পরিমাণের লবণ দিয়ে আর হাফ কাপের মতো চিনি দিয়ে আমরা এটাকে বিট করে নিয়েছি। তারপর এই অবস্থায় রেডি হয়ে গেছে। এখন আমরা এড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টিস্পুন। তারপর আমরা এড করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 টিস্পুন। আর এরপরে আমরা এড করে নেব লেমন জুস 2 টিস্পুন। তারপরে আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যারাংটা রেডি হয়ে গেছে। তারপর আমরা একটা পাইপিং ব্যাগে এটাকে ভালো করে ভরে এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে কয়েকটা নেস্ট তৈরি করে নিয়েছিলাম, প্র্যাকটিস করেছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে সুন্দর করে আস্তে আস্তে আপনারা নেস্টটা তৈরি করবেন, ভেতরটা যাতে খালি থাকে। পরে আমরা কিন্তু হুইপ ক্রিম আর তারপরে ফ্রুটস অ্যাড করব। তবে এই নেস্টগুলো তৈরি করার ফাঁকে আপনাদেরকে বলে রাখি, এই নেস্টগুলো তৈরি করার আগে আপনাদের সবচেয়ে প্রধান করণীয়টা হচ্ছে আপনারা ওভেনটাকে প্রিহিটে রেখে দেবেন 225 ফারেনহাইটসে। আর আমরা এই নেস্টগুলো তৈরি করার জন্য 1 hour 25 minutes ওভেনের ভেতরে রাখবো। আর তারপরে ওভেনটাকে বন্ধ করে আর 45 মিনিটসের মতো রাখতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের পাভলভা নেস্টটা। আর আপনাদের সাথে কিন্তু আমি হুইপ ক্রিমের রেসিপিটা আগের ভিডিওতে শেয়ার করা আছে, তাই আর নতুন করে কিভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় সেটা দেখাই নাই। আর এখন আমি ডেকোরেশন করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজে এবং সুন্দরভাবে আমি একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি। যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখলেন তো ভিউয়ার্স, খুব সহজে কিভাবে এই ঈদের ডেজার্টটা তৈরি করলাম। এখন আমরা চলে এসেছি ভিউয়ার্স ঈদের দুপুরের খাবার রান্না করার জন্য। এখন আমরা খাসির পায়া দিয়ে নেহারি তৈরি করব, আর আমাদের সিলেটের সবচাইতে ঐতিহ্যবাহী এবং ফেভারিট সাতকরা দিয়ে।
আসলে আমরা সিলেটবাসীরা কিন্তু সাতকরা ছাড়া গরুর মাংস বলেন কিংবা ল্যাম্প বলেন অথবা খাসি বলেন অথবা চিকেন বলেন না কেন, আমরা কিন্তু চিন্তাই করতে পারি না। আমরা সব সময়ই সাতকরা দিয়ে খাবারটাকে সবচাইতে বেশি পছন্দ করি। ছেলে মেয়ে বুড়ো জোয়ান সবাই কিন্তু আমরা সাতকরা দিয়ে গরুর মাংস কিংবা মাংস জাতীয় খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমাদের সিলেটের পাঁচ ভাই বলেন আর পানসি বলেন না কেন, সেখানে কিন্তু ভোরবেলা অনেক বেশি লম্বা লাইন হয়। মানুষজন কিন্তু এই পায়া খাওয়ার জন্য সেখানে যায়। সেটা আসলে অনেক বেশি ফেমাস আমাদের ওই রেস্টুরেন্টগুলোতে। তাই আমার ওয়াইফের হাতে কেমন হয় খেতে সেটা আজকে দেখার বিষয়। সে আজ তৈরি করছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের গরম মশলা দিয়েও হাঁড়িতে বসিয়ে নিয়েছে। তারপর অল্প পরিমাণের পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ওটাকে জাল দেওয়াতে রেখে দেবে, কারণ ওটা সিদ্ধ হতে অনেক অনেক লম্বা সময় লাগে। যতটুকু আমার জানা 3-4 ঘন্টার মতো লাগে। সো ও এখন ডেকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বলক এসেছে, ভালো করে এটা সিদ্ধ হচ্ছে। ও কিছুক্ষণ পর পর আবার নেড়ে দিচ্ছে যাতে করে হাঁড়ির নিচে না লেগে যায়, কারণ হাঁড়ির নিচেতে লাগার চান্সেসটা বেশি থাকে আপনারা যখন লং টাইমের এই প্রসেসটা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাতকরাও অ্যাড করা হয়ে গেছে। সাতকরার একটা ফ্লেভার বেশি আসছে আমার নাকে। আমার মনে হচ্ছে কত জলদি রেডি হবে আর আমি কত জলদি খাবো। যদিও আজকে আমি খেতে পারবো না, কারণ এটা হচ্ছে ঈদের দুপুরের খাবার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চুলার অন্য পাশে আরও একটা রেসিপি তৈরি করা হয়েছে। একটা হাঁড়িতে অল্প পরিমাণে তেল রসুন দিয়ে একটু ভাজা হচ্ছে, তাতে গরুর মাংস অ্যাড করা হচ্ছে। আর এই রেসিপিটা হচ্ছে পাকিস্তানি রেসিপি, সেটা হচ্ছে লাহোরের বিফ কারাই। সেটা অল্প মশলাতে অনেক সুস্বাদু একটা খাবার। আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন এই কোরবানির ঈদে, কারণ আপনাদের প্রচুর প্রচুর মাংস অ্যাভেলেবেল আছে আমার জানা মতে। সো একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে সেটা আপনারা রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন। আপনারা যারা এই রেসিপিটা তৈরি করবেন খেয়াল রাখবেন যাতে করে ননস্টিকি প্যান ইউজ করা যায়। আমরা আনফর্চুনেটলি আজকে এই প্যানটা ইউজ করছি, ননস্টিকি না। সেজন্য আমাদেরকে ঘন ঘন নেড়ে দিতে হচ্ছে যাতে করে হাঁড়ির নিচে না লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অল্প সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখন সেখানে কুচি পেঁয়াজ দেওয়া হচ্ছে। এখন কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে সেটাকে ভালো করে সিদ্ধ দিতে হবে যাতে করে মাংসগুলো খুব বেশি সফট হয়। এখন আমরা ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে করে পেঁয়াজ আর গরুর মাংস একসাথে সেদ্ধ হয়। এখন আমরা এটাকে ডেকে দিচ্ছি। এখন অন্য পাশে আমাদের কলিজি ভুনা করা হচ্ছে, সো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু তেমন মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এগুলো রেগুলার রান্না অনুমান অনুযায়ী রান্নাবান্না করা হচ্ছে। এখন দেয়া হচ্ছে দারুচিনি, তারপর তেজপাতা, এভাবে করে একে একে সব মশলা দেয়া হবে। আর এই ঈদে আমরা রান্না করছি কিছু জিনিস, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রসুনটাকে ভালো করে লাল করে ভাজা হবে যাতে করে কলিজি ভুনাটা দেখতে সুন্দর আসে। আর এখন সামনে কুরবানি ঈদের সিজন, আপনারা চাইলে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আমার কিন্তু এখনই খেয়ে ট্রাই করে দেখতে ইচ্ছে করছে, কারণ সাতকরার যে স্মেলটা আসছে আমার কিন্তু পেটে ক্ষুধাটা অনেক বেশি লেগে গেছে। যদিও এখনও খাবারটা রেডি হয়নি, কারণ এটা হতে অনেক বেশি সময়ের প্রয়োজন। কি আর করা, অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। অপেক্ষা করতে হবে কাল দুপুর পর্যন্ত। তার আগ পর্যন্ত দেখে নিই আমরা অন্য খাবারগুলো কি হচ্ছে। দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আমাদের সাতকরা দিয়ে নেহারি রান্নাটা প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3-3.5 ঘন্টার পরিশ্রম। এই পায়াগুলোকে অনেক সময় জাল দিতে হয়, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। তারপর অবশেষে আমাদের এই নেহারিটা রেডি হয়ে গেছে। অন্য পাশে অন্যগুলো কাজ চলতেছে, একসাথে 3টে রান্না হচ্ছে আজকে। এবার ঈদেও আমাদের বাসায় মানুষ কম, অনলি 2 জন, আমরা স্বামী স্ত্রী। তো তেমন আয়োজন নেই। বিফ কড়াইয়ের মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন
লাল লাল হয়ে গেছে। এখন আমরা টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে 6টার মতো টমেটোকে হাফ করে কেটে এখানে দিয়ে দিতে পারেন। পরে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে উপরের ছিলকাটা ফেলে দিয়েন। আমরা এটা করতে চাচ্ছি না, তাই টমেটো পেস্ট দিয়ে দিলাম, ইজি। আর আপনারা দেখতে পাচ্ছেন অল্প মশলাতে অনেক সুন্দর করে রান্নাগুলো হয়ে যাচ্ছে। আর সামনে কোরবানি ঈদ, আপনারা চাইলে কম মশলা দিয়ে বা ধরনের খাবারগুলো খেতে পারেন। অন্য পাশে আমাদের কলিজা বোনার মশলাগুলো রেডি হয়ে গেছে। সো এখন তাতে আমরা অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। এটাতে আমি সামান্য একটু টমেটো পেস্ট দিয়ে দিব হালকা। এখন এইগুলা হচ্ছে নরম হওয়া পর্যন্ত রান্না করব। বিফ কড়াইয়ে এখন আমরা প্লেন ইয়োগার্ট অথবা প্লেন দই আপনারা দিতে পারেন। তারপর এখন ভালো করে নেড়ে দিচ্ছি। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এখন সাথে অ্যাড করা হচ্ছে গ্রিন পেপার। এখন দেয়া হচ্ছে হোয়াইট পেপার পাউডার। 1 চামচ জিরা আর 1 চামচ ধনিয়া, হচ্ছে ক্রাশড রেড পেপার। এটা অনেক কম জাল। এখন অল্প পরিমাণের পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। পানি অ্যাড করার পর অনেকক্ষণ আবার রান্না করতে হবে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে যায় আর পানিগুলো শুকিয়ে যায়। কালারটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এখন অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপর মরিচের গুঁড়ো, তারপর এটা কি গরম মশলা, কারি পাউডার, অল্প পরিমাণে কারি পাউডার, জিরা, ধনিয়া। প্রায় সবগুলো মশলাই দেওয়া হচ্ছে। এখন ভালো করে নেড়ে পানি দিয়ে দিব, অল্প পরিমাণের পানি দিয়ে ঢেকে দেওয়া হবে। আমার ওয়াইফ গরুর মাংসের প্রধান মশলাটা দিতেই ভুলে গিয়েছিল, পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া কিন্তু এই রান্নাটা কখনোই কমপ্লিট এবং সুস্বাদু হবে না। যাই হোক, ভালো সময় মনে হয়েছে আর তুমি অ্যাড করে নিয়েছো। আচ্ছা, এখন মশলাটা কষুক। সেদ্ধ করা কলিজাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে যাতে কলিজাগুলো আর মশলাগুলো একসাথে মিশে যায়। তার সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে যাতে করে কলিজাগুলো ভালো করে সিদ্ধ হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লাহোরের বিফ কড়াইটা একটু মাখা মাখা হয়ে আসছে। আরও একটু জল শুকিয়ে যাওয়ার পর আমাদের এই কারিটা রেডি হয়ে যাবে। কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন শেষ টাচআপটা করা হচ্ছে, সেটাতে 1 পিঞ্চ পরিমাণের গরম মশলা দেওয়া হয়েছে উপরে। এরপরে কুচি করে রাখা আদা। এখন কুচি করে কেটে রাখা কাঁচামরিচ, কারণ এটাতে আমরা কোনো মরিচ দিই নাই। মরিচ না দিলে একটু মিঠা মিঠা লাগছিল স্বাদটা, মরিচটা অ্যাড করে দেওয়া হয়েছে। না, এই রেসিপিতে মরিচ, আদা আর ধনেপাতা লাস্টে দেওয়া হয় না। আমি দিব ধনেপাতা। এখন এগুলো মিক্স করে নেব। আর আমি আরও কিছু ধনেপাতা, কাঁচামরিচ আর আদা রেখে দিয়েছি। পরে যখন যে ডিশে আমি সার্ভ করব তখন উপরে দিয়ে দিব গার্নিশের জন্য, দেখতে সুন্দর লাগবে। আর এখন এটা একটু নেড়ে ছেড়ে যাতে একটু কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে আমরা নামিয়ে ফেলবো। আর এদিকে আমাদের কলিজা বোনাটাও হয়ে গেছে। এই যে কলিজা বোনাটা হয়ে গেছে।
দেখলেন তো ভিউয়ার্স, রেডি হয়ে গেছে আমাদের লাহোরের বিফ কড়াই। ভিউয়ার্স, আমাদের ছোট্ট পরিসরের আজকের এই ঈদ আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমাদের আজকের এই রেসিপিগুলো, আমাদের আজকের এই রান্নাগুলো আপনাদের পছন্দ হয়েছে। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে নিন, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো নতুন একটি ব্লগ অথবা ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।